কোথায় গরিব? উনি এত টাকার দামের জামা কাপড় পরছে, এত কোটি টাকা দামের জুতা পরছে, এত বড় বড় প্রতিষ্ঠানের মালিক, উনি কিভাবে গরিব হয় ভাই? এবং উনি কিভাবে এত বড় লোক হলো সেটাও আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, জানতে চাচ্ছি। এটা আমাদের প্রশ্ন যে আমাদের আসলে প্রশ্ন। এই যে এত টাকার উৎস অন্যদেরও তো কই সেলুন থেকে? আছে, আবিরেরও সেলুন আছে, তোহারও সেলুন আছে, সাব্বিরেরও সেলুন আছে, কই তাদেরকে তো আমি দেখতেছি না যে এত কোটি টাকার জামা কাপড় নিয়ে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, জামা জুতা, বসুন্ধরার মতো জায়গায় বাসা ভাড়া করে থাকা, বা 4টা বাইক মেনটেন করা, গ্রামের বাড়ি মেনটেন করা, বিএমডব্লিউ, ওরাও তো সেলুন চালাচ্ছে, কই আর ওরাও তো ওর তো সেলুনের মালিক। লজ্জাও থাকার কথা, 4টা গাড়ি, বিএমডব্লিউ, 2টা সেলুনের মালিক হয়ে সে নিজেকে সোশ্যাল মিডিয়াতে গরিব বলে এটা কি প্রমাণ করতে চায়? কিভাবে আমি হলো? তো ও এটা জায়গা বুঝি না। মতো গরিব, জায়গা মতো বড় লোক। ইভেন মামুন নিজের মুখে বলেছে ওকে আমার এইভাবে মারা ঠিক হয়নি। ও আমাকে মোবাইল 13 প্রো ম্যাক্স দিয়ে মারার কারণে ওর মোবাইল ভেঙে গেছে। আপনি চিন্তা করতে পারেন একটা মোবাইল দিয়ে মুখে কত জোরে। তারপরে কথা, সে যখন এগুলো ঢাকার চেষ্টা করলো, সে এখন বলে কি যে তার ফেসে তো সার্জারি করা। আচ্ছা, তুমি যদি জানো আমার ফেসে সার্জারি করাই থাকে, তুমি আমার মুখে মেরেছো কেন? আমি তাকে এই মুহূর্তে ওইরকম একটা গরিব মানুষ হিসেবে ভেবে নিব যে যে আমার কাছে এসেছিল, আমার কাছ থেকে সাহায্য নিয়েছে, বড় হয়েছে, চলে গেছে, কিন্তু সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে সে আমাকে যে ক্ষতি করার চেষ্টা করছে, এটা তো আমি আসলে মানবো না। আমি যারা যারা পরের দিন নাইলার সকালে তো বিরুদ্ধে আপনারা এসেছিলেন, পরের দিন সকালে তো আপনারা মেকআপ দেখেছিলেন নাকি? না, সেটা আচ্ছা, আমার মেকআপ ছিল। আমি উকিলের কথা বা তার কথা বাদই দিলাম, আমি আপনাদের কথা জিজ্ঞেস করি। পরের দিন সকালে তো আপনারা এসে আমার কাছে আমার চেহারাটা দেখে গেছেন, তো আপনারা আমাকে বলেন সেটা কি মেকআপ ছিল? আসলে সবকিছু কাগজপত্রের প্রমাণ হয়। প্রমাণের কথা বলছি না এখানে, যেহেতু আদালত কিছু নাই, কিন্তু আপনি কি আমার চেহারায় জখম দেখেছিলেন কি দেখেন? যখন আমি দেখেছি, কিন্তু কথা হচ্ছে যে এই যে মানে আপনাকে সোশ্যাল মিডিয়াতে হ্যারাস করছে, এবং আপনি কি দেখেছিলেন আসলে তাকে এসে একবার? বুঝি নাই। হ্যাঁ, ও ও তো অবশ্যই দেখেছে। ও তো অবশ্যই, ও কেন, সবাই দেখেছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল, যারা পরিচিত, তারা সবাই এসেছে, সবাই দেখেছে। সব ইভেন জানি আপনার পেটে সার্জারি করা থাকে, আমি মারলেও 2-4টা চর মারবো, আপনি কি আপনার পেটে মারবো? তুমি আমার জীবন সঙ্গী হয়ে তুমি আর জেনে ফেলেছো যে আমার মুখে সার্জারি করা, তাহলে তুমি আমার মুখে কেন মেরেছো তুমি? আর তখন কোনো সার্জারি, তখন তো তাইলে আর মানুষের উইক পয়েন্ট জানার পরে সে জায়গায় হাত দেয়, ও কেমন মানুষ? ও কেমন মানুষ? আচ্ছা, সার্জারি সে জানে, নিয়মিত কাছে সেই নিয়ে যেতে হবে। এটা মিয়ামির কাছে আমরা প্রথমে গিয়েছিলাম প্রমোশনের জন্য, এটা তানজিল জনি নিয়ে গেছে। এটা আমি বিভিন্ন ছেলেদের দেখে নিয়ে ঘুরবো কেন? এটা তো সে যখন বাসায় ছিল সবার সাথে, এটা তো তার বাসা ছিল, এটা তো শুধু আমার একার বাসা ছিল না, এটা আমার আর মামুনের বাসা ছিল, এবং আমার আর মামুনের বাসায় মামুনের বন্ধুরা আসতো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। তখন আপনারা কন্টেন্টের মধ্যে দেখবেন তখনও আমি ছিলাম, এবং তারা সবাই ছোট ভাই, তারা ওর মতোই, ও সবাই ভাবি ডাকে, আপু ডাকে, এইভাবেই। এবং আমি তো ঘোরার কিছু নাই এখানে, আমি ঘুরবো কেন? বরং আপনারা যারা নিউজ প্রেজেন্টার তারা এটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারেন বা মামুন করতে পারে, বাট আমরা যারা ওর সাথে রিলেটেড সবাই ওর কেউ ছোট ভাই, কেউ দেবরের মতো, মানে জাস্ট আমরা এভাবেই তার সাথে কি করি। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে কি, লাস্ট কথা লাইলা, আপনার সাথে যে থেকেছে, সবকিছু প্রমাণ আপনি দেখিয়েছেন, এবং সে তো এটা আসলে মেনে নিচ্ছে না। সে তো তার মেনে নেওয়ারও দরকার নেই, সে যে অমানুষ সেটা প্রমাণ করছে, কারণ মানুষজন তো দেখে আসছে, মানুষজন তো বোকা না। হ্যাঁ, আর আবার তার মতো মানুষের কাছে প্রমাণ চাওয়ারও কিছু নেই। আমি অনেক গরিব মানুষকে হয়তো হেল্প করেছি, তাদের কাছে যে আমার বলতে হবে না যে আমি তোমাদেরকে হেল্প করেছি, তোমরা সেটা যে প্রকাশ করো। আমি তাকে এই মুহূর্তে ওইরকম একটা গরিব মানুষই হিসেবে ভেবে নিব যে যে আমার কাছে এসেছিল, আমার কাছ থেকে সাহায্য নিয়েছে, বড় হয়েছে, চলে গেছে, কিন্তু সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে সে আমাকে যে ক্ষতি করার চেষ্টা করছে, এটা তো আমি আসলে মানবো না। আমি প্রথমত মানবো না, পরবর্তীতে সে যদি আরো বিগার চেষ্টা করে, তখন আমারে মাহি রে মাহি, এখন আমি তোমার ইন্টারভিউ নেবো, আসো। আবার সর্বশেষ আপনার কি বার্তা আছে মামুনের উদ্দেশ্যে? প্রিন্স মামুনের উদ্দেশ্যে বলি যে আপনি আমাকে সামাজিক ভাবে যেভাবে দেখছেন, সেটা নিয়ে আপনি আমাকে ট্রল করতে পারেন, নেগেটিভ কথা বলতে পারেন, সেটা নিয়ে আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তাই বলে আপনি আমাকে সম্পর্কিত এমন কোনো ব্যক্তিগত বানোয়াট তথ্য দিতে পারেন না, যেটার কোনো তথ্য প্রমাণ আপনার কাছে নাই। যদি আপনার কাছে প্রমাণ থাকে, সেটা প্রমাণ করে আপনি সবার সামনে আপনি আমাকে ছোট করতে পারেন, বাট যেহেতু প্রমাণ নাই, এটা আপনি করতে পারেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না যে আপনি আমার সাথে অন্যায় করেছেন। আপনি যেই মুহূর্তে আপনি পাবলিকলি সবার সামনে এসে স্বীকার করবেন যে আপনি আমার সাথে এই দুইটা অন্যায় করেছেন, এবং আপনি আমার কাছে
সরি বলছেন এই দুটো অন্যায়ের জন্য, এবং আপনি আমাকে প্রমিস করছেন যে এইরকম অন্যায় আপনি আপনার জীবন দশায় বা আপনি যতদিন বেঁচে আছেন অন্য কোনো মেয়ের সাথে আপনি করবেন না। সেই